বর্তমানে আধার কার্ডটি এই আধার কার্ডটি বর্তমানে আমাদের লাইফে একটি প্রধান ডকুমেন্ট হয়ে উঠেছে। কারণ আধার কার্ড না হলে আমরা অচল। আধার কার্ড না হলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো না। আধার কার্ড না হলে আমরা রেশন তুলতে পারবো না। আধার কার্ড না হলে আমরা পেন কার্ড বানাতে পারবো না। সমস্ত জায়গায় আধার কার্ড, আধার কার্ড, আধার কার্ড। সুতরাং আধার কার্ডটিকে, আধার কার্ডের নাম্বারটিকে একদম সিকিউর রাখার দায়িত্ব কিন্তু আপনার। কিন্তু কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডটি সিকিউর আছে কিনা? কি করে জানবেন আপনার আধার কার্ডে অন্য কেউ টাকা তুলছে কিনা? আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ রেশন তুলছে কিনা? অন্য কেউ আপনার গ্যাস কানেকশন তুলছে কিনা? হয়তো আপনার আধার কার্ডের যে রয়েছে অ্যাথেন্টিকেশন বা বায়োমেট্রিক বা আপনার ওটিপি দিয়ে হয়তো অন্য কেউ অনেক কিছুই করে নিচ্ছে। তো আমরা আজকে দেখে নেব আপনার আধার কার্ডের অ্যাথেন্টিকেশন হিস্ট্রি। চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে কিভাবে আপনার আধারের যে অ্যাথেন্টিকেশন হিস্ট্রি চেক করবেন। আপনাকে যেতে হবে যে আধার ডিপার্টমেন্টে, আধার যে ওয়েবসাইটে udi.gov.in, এটা আপনারা সকলেই জানেন। তো এটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর মাই আধার যে আমাদের যে সার্ভিস রয়েছে মাই আধারের আন্ডারে চলে আসবেন। চলে আসার পর এখানে আধার সার্ভিসেসের আন্ডারে যেটা রয়েছে আধার অ্যাথেন্টিকেশন হিস্ট্রি, এই অপশনে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এটা কিন্তু করার জন্য আধার অ্যাথেন্টিকেশন হিস্ট্রি এটা চেক করার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। কারণ একটি ওটিপি দ্বারাই কিন্তু এই অ্যাথেন্টিকেশন চেক করতে পারবেন। যতক্ষণ না লিঙ্ক না রয়েছে আপনি চেক করতে পারবেন না। তাই আপনি আগে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করলে আপনি দেখতে পাবেন আপনার আধারের অ্যাথেন্টিকেশন হিস্ট্রি। তো লিঙ্ক করে নেওয়ার পর এখানে মাই আধারে চলে আসার পর আধার অ্যাথেন্টিকেশন হিস্ট্রিতে চলে আসবেন। দেন এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে পরের পেজ চলে আসবে। এখানে আপনার আধার নাম্বার দেবেন, ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাড করা রয়েছে আপনার আধার কার্ডে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে এরকম সার্ভিসেস চলে এসছে। এখানে অনেক সার্ভিস রয়েছে। তো এখানে আপনাদেরকে যেতে হবে অ্যাথেন্টিকেশন হিস্ট্রি। দেখুন এটা রয়েছে অ্যাথেন্টিকেশন হিস্ট্রি। তো এই অপশনে যাবেন অ্যাথেন্টিকেশন হিস্ট্রিতে যাওয়ার জন্য। এখানে দেখুন রয়েছে অ্যাথেন্টিকেশন হিস্ট্রিতে ক্লিক করবেন। দেখুন এখানে চলে এসছে অ্যাথেন্টিকেশন হিস্ট্রি পেজ। তো দেখুন এখানে প্রথমে কিন্তু একটা নোট রয়েছে, এই নোটটা ভালো করে পড়ে নেবেন। কারণ এখানে বলা রয়েছে যে এখানে লাস্ট 6 মান্থের যে রেকর্ড, যে অ্যাথেন্টিকেশন রেকর্ড কিন্তু এখানে শো করানো হবে এবং সেই ট্রানজাকশন হিস্ট্রি বা অ্যাথেন্টিকেশন হিস্ট্রি গুলো পিডিএফ আকারে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। পিডিএফ আকারেই আপনি কিন্তু পেয়ে যাবেন এবং সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু কি হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো আমরা চলে যাব অ্যাথেন্টিকেশন হিস্ট্রি কিভাবে চেক করা যায়। তো এখানে দেখুন লাস্ট সিলেক্ট মডালিটি, এখানে রয়েছে মডালিটি টোটাল রয়েছে অল, বায়োমেট্রিক অ্যান্ড ওটিপি, ডেমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক অ্যান্ড ওটিপি আর ওটিপি। আপনার মডালিটি কি দিয়ে আপনি চেক করতে চাইছেন? বায়োমেট্রিক হিস্ট্রি চেক করতে চাইছেন নাকি অ্যাথেন্টিকেশন, নাকি বায়োমেট্রিক, নাকি ডেমোগ্রাফিক, নাকি শুধুমাত্র ওটিপি? কি মডালিটি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি অল সিলেক্ট করতে চান তাহলে অল সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা সিলেক্ট করতে হবে লাস্ট 6 মান্থের কিন্তু। লাস্ট 6 মান্থের কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু অক্টোবরের আগে কিন্তু আসেনি। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আর কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। আজকের ডেট থেকে ঠিক আগের পিছনে 6 মান্থ পর্যন্ত। ঠিক আছে, তো তার আগে কিন্তু এখানে আসছে না। দেখুন অক্টোবরে সিলেক্ট করলাম, অক্টোবর লাস্ট ডেট একদম 9 তারিখ থেকে আসছে। তারপর এখানে এন্ড ডেট আজকের ডেটটা দিলাম। ঠিক আছে, তো লাস্ট 6 মান্থ আমি ডেট দিয়েছি। এরপর ফেজ অ্যাথেন্টিকেশন হিস্ট্রিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে
আমার এখানে চলে আসবে অ্যাথেন্টিকেশন হিস্ট্রি। দেখুন আমি এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলাম। তো এই হচ্ছে আমার ডেমোগ্রাফিক, ওটিপি, বায়োমেট্রিকের যে টোটাল অ্যাথেন্টিকেশন, টোটাল 15টি কিন্তু অ্যাথেন্টিকেশন রয়েছে। দেখুন 1-2 পেজ করে, ঠিক আছে। তো এই পেজটিকে এরপর আমি ডাউনলোডও করে নিতে পারি। দেখুন এখানে ডাউনলোড পিডিএফ রয়েছে, এখানে ক্লিক করলাম ডাউনলোড পিডিএফ। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে, এই পিডিএফ এ ক্লিক করলাম। এরপর এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট রয়েছে, এটা আগেই বলেছি। পাসওয়ার্ড কি রয়েছে না, আপনার নামের প্রথম 4টি লেটার ক্যাপিটাল হবে এবং আপনার ডেট অফ বার্থে শুধুমাত্র ইয়ারটা হবে, ঠিক আছে। ইয়ারটা এখানে ক্লিক করে দিলেই, এখানে সাবমিটে ক্লিক করলে আপনার পিডিএফ আকারে সমস্ত অ্যাথেন্টিকেশন গুলো চলে আসবে। কি কি অ্যাথেন্টিকেশন রয়েছে আমি দেখে নেব। এখানে দেখুন টোটাল রয়েছে, এখানে প্রথম রয়েছে সিরিয়াল নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কবে কবে রয়েছে অ্যাথেন্টিকেশন, কবে, টাইম অ্যান্ড ডেট রয়েছে। মডালিটি মানে ওটিপি দ্বারা নাকি বায়োমেট্রিক রয়েছে টোটাল হিস্ট্রি। দেখুন এগুলো প্রথম গুলো রয়েছে ওটিপি, তার ঠিক নিচের দিকে আবার চলে যাচ্ছি আমি। দেখুন এখানে ডেমোগ্রাফিক রয়েছে, বায়োমেট্রিক রয়েছে, মডালিটি নেম, ঠিক আছে। এরপর রয়েছে কি স্ট্যাটাস সাকসেসফুল রয়েছে, এইউএন নাম রয়েছে, ঠিক আছে, কোন মাধ্যমে এটা রয়েছে, কিসের জন্য করা হয়েছে, ট্রানজাকশন আইডি রয়েছে, রেসপন্স কোড রয়েছে, এরর কোড রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখে নিতে পাচ্ছেন আপনার অ্যাথেন্টিকেশন হিস্ট্রি, যে আদৌ কি আপনি এগুলো এতবার করেছেন, আপনি কি আদৌ কি করেছেন এই ওটিপি দ্বারা, এই ডেটে, এই সময়ে আপনি কি ডেমোগ্রাফিক করেছেন আদৌ এই সময়ে, এই ডেটে। আপনি এই অ্যাথেন্টিকেশন হিস্ট্রি দেখে খুব সিওর হয়ে যেতে পারেন যে আপনি করেছেন কিনা, কি আপনি আদৌ করেছেন নাকি আপনার অ্যাথেন্টিকেশনে অন্য কেউ বায়োমেট্রিক অথবা ওটিপি দ্বারা আপনার ব্যাংক ব্যালেন্স বা অন্য কিছু করে নিয়েছে। এটা খুব ইজিলি আপনি অ্যাথেন্টিকেশন হিস্ট্রিতে দেখতে পাবেন। তো যদি অন্য কেউ করেছে তাহলে কি করবেন, তাহলে আপনার আধার কার্ডের যে বায়োমেট্রিক ডেমোগ্রাফিক রয়েছে সেটা কিন্তু লক আনলক করা যায়। আপনি যদি লক করে দেন তাহলে কিন্তু সেই ওটিপি, বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক এগুলো কিন্তু কেউ করতে পারবে না, শুধুমাত্র আপনি শুধুমাত্র করতে পারবেন যতক্ষণ না আপনি আনলক করছেন। আনলক করে আপনি শুধু করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। তাই কিভাবে আনলক করবেন, লক করবেন সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে আপনি আপনার আধার কার্ডটিকে সিকিউর করে রাখবেন, কিভাবে লক আনলক করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার আধার কার্ডটিকে কিন্তু আপনাকে সিকিউর রাখতে হবে, কারণ এই বর্তমানে আধার কার্ডই কিন্তু একদম প্রধান ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝে নিয়েছেন যে এখন বর্তমানে আপনার আধার কার্ডটিকে খুব সিকিউর ভাবে রাখতে হবে। তো আমার আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।